হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আমি দুর্গাপুরের হোস্টেল ভেন্যুতে ক্রাউন নামে খুব সুন্দর একটা ক্যাফে আর একটা ইভেন্ট গ্রুপ রান করি। এখন বাজে প্রায় রাতে 1:30, আর আমি আর অভি চলে এসেছিলাম দুর্গাপুর স্টেশনে। এত রাতে আমি দুর্গাপুর স্টেশনে কেন এসেছি বা কোথায় যাচ্ছি জানতে হলে তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আর অভি অলরেডি ট্রেনের টিকিট কেটে চলে এলো, আর আমি বাইরেটা একটু শ্যুট করছিলাম, কেন রাতের বেলায় এরকম শান্ত পরিবেশ দুর্গাপুর স্টেশনের বাইরেটা খুব সুন্দর লাগছিল কিন্তু, তাই ভালো একটু শ্যুট করিনি। যাই হোক, আর যেহেতু ভেতরে আমাদের এখন শ্যুট করা বারণ আছে দেশের সুরক্ষার স্বার্থের জন্য, তো আমরাও সেটাকে ফলো করার চেষ্টা করছিলাম। আর আমার এইদিকে দুই নন্দী মহারাজ কিন্তু আরামসে রেস্ট নিচ্ছিলেন। তো আমি চেষ্টা করলাম তাদেরকে একটু ভিডিওর মধ্যে অ্যাড করে নেওয়ার। তারপরে আমাদের ট্রেন চলে এলো এবং আমি আর উঠে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেনে যেহেতু আমাদের জেনারেল টিকিট ছিল, তো আমরা সিট পাইনি সাধারণত। তাই আমরা নর্মালি যেই দরজা পাশে বসে যাচ্ছিলাম, একটু ভেতর দিকে বসছিলাম। আর দরজা পাশে বসে এরকম ভিউ নিতে নিতে নিজের পছন্দের গান শোনা কিন্তু মজাই আলাদা। তোমরা হয়তো এই রেকর্ডিংটা দেখে মানে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আছি নৈহাটিতে। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া এই বছরের। যাই হোক, তারপরে এরকম আমরা রাতের দরজার সামনে বসে সুন্দর ভিউ নিতে নিতে আনন্দ করতে করতে আমি আর রবি গল্প করতে করতে কখন যে রাত থেকে বহু তো চললো আমরা বুঝতে পারলাম না কিন্তু। আস্তে আস্তে এদিকে রাতের অন্ধকার সরে সূর্য উঠতে থাকলো, এবং এই যে রাত থেকে দিন হওয়ার যে চেঞ্জেসটা টাইমের, এটা কিন্তু একটা মানে আলাদাই অনুভূতি। কারণ এইটা কিন্তু নর্মালি আমি কখনো সেভাবে বুঝতে পারি না। কারণ যেহেতু আমি সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠি, তো আমার ভাগ্যে এই জিনিসটা দেখা খুব একটা হয় না, কিন্তু এই অনুভূতিটাই কিন্তু আলাদা। অন্ধকার সরিয়ে সূর্য ওঠা। তারপরে আমরা চলে এলাম নৈহাটিতে, সেখানে আমরা হাঁটতে থাকলাম। কারণ তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো বা অনেকে গেস করেছো আমরা কোথায় এসেছি, কেন এসেছি। হ্যাঁ, আমরা এসেছি নৈহাটিতে বড় মায়ের মন্দিরে। বিশ্বাস করো, এই জায়গাটার কিন্তু বস একটা আলাদাই মজা আছে, আলাদাই অনুভূতি আছে, এটা বলে তোমাকে আমি বলতে পারবো না। আমি অনেক ধরে প্ল্যান করেছিলাম আসবো আসবো, কিন্তু ফার্স্ট টাইম পয়লা বৈশাখে এসেছিলাম। আর সেকেন্ড টাইম আমার দু থেকে 3 মাসের মাথায় আমার সেকেন্ড টাইম আসা হয়ে গেল ওখানে। কারণ আমি এটা নিজে ফল পেয়েছি মায়ের। আজ আমার এই যখনই প্রবলেম পড়েছি আমি বা কোনো অসুবিধায় পড়েছি, মাকে আমি মন থেকে স্মরণ করেছি। আর আমার সেটা হয়নি, এটা কখনো হয়নি যে না হয়নি জিনিসটা আমার। মাকে মন করে ডেকেছে জিনিসটা, মা আমার তাকে সাড়া দিয়ে আমাকে ওখান থেকে যাই হোক, যে কোনো প্রবলেম হোক যাই হোক, মা আমাকে বার করেছে। তারপরে যেহেতু আমার হাতে ডালা ছিল, তো মন্দিরে সেরকম শুট করিনি, আমি করতেও চাইনি। কারণ আমার ওখানে যাওয়ার মেন কারণ ছিল মায়ের মন্দিরে গিয়ে মাকে বুক থেকে দর্শন করা, মাকে ডাকা, মাকে স্মরণ করা। তো আমার সেটা দিয়ে বেশি ফোকাস করেছিলাম। দেন ওখানে মন্দিরে পুজো হয়ে গেলে আমি আর রবি চলে আসছি একটু গঙ্গা ঘাটে, সেখানে বসে 1 কাপ চা নিয়ে একটু দুজন মিলে খাই আর একটু আড্ডা মারি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা অজস্র মানে মানুষের ঢল মায়ের মন্দিরের দিকে, মানে ঢল নেমেছে মায়ের মন্দিরে আসার, বা অনেক মানুষ অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে তাদের ভালো খারাপ কথা নিয়ে বা দুঃখ নিয়ে মায়ের কাছে এসেছেন তাকে, মাকে বলতে। তো মানুষ অজস্র ঢোল। আর এইদিকে আমার একটা খুব সুন্দর লাগলো, একটা ছোট্ট পাখি, সে তার ভাষার জন্য সে নিচ থেকে কিছু কাগজের টুকরো নিয়ে উপরে গাছে উঠছিল। এই ভিউ গুলো ন্যাচারাল, মানে হয়তো আমি জানি না, আমি তোমরা হয়তো কি ভাবেন কি জিনিসটাকে, কিন্তু এইটা আমি আমার কাছে খুব ভালো লেগেছে একটা এই ভিউ গুলো। হয়তো খুব সাধারণ জিনিস, কিন্তু ওরকম ভোরবেলা এই জিনিসগুলো দেখাটা খুব একটা হয় না, ন্যাচারালি হয় না। তারপরে সেদিনকেই আমার ট্রেন ধরে দুর্গা ব্যাক করলাম। তারপর দুপুর রেস্ট নিয়ে আমরা ক্যাফেতে গেলাম। আজকে ক্যাফেতে ভালোই ভিড় ছিল আমাদের গেস্টদের। তো আজকে সারাদিনটা আমাদের ব্যস্ততার মধ্যে